আপনি যদি 100 গ্রাম মাংস চাইতেন তাও আপনাকে আমি দিতাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। খালিদ ভাই আমার তো কিছু মাংস লাগতো। ভাই, আপনার কয় কেজি মাংস লাগবো? আরে ভাই বুঝেন না, আমি নতুন শ্বশুর বাড়ি যাবো, এখানে কয় কেজি মাংস আছে? ভাই, সবগুলো মিলে 10 কেজির মতো মাংস হবে। এখান থেকে আমার 300 গ্রাম মাংস ওই ভাইটাকে দিতে হবে, কারণ ওই ভাইটা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়ায় রয়েছে। আরে ভাই তাড়াতাড়ি করেন, আমার আবার শ্বশুর বাড়ি যেতে হবে। বাবা আমাদের কি গোশত দিবে না? হ্যাঁ রে মা, দিবে, একটু ধৈর্য ধর। ভাই ওনাকে 300 গ্রাম দেন, 600 গ্রাম দেন, সেটা আমার দেখার বিষয় না। আমার 10 কেজি মাংস লাগবে, কম হলে চলবে না। ভাই, 300 গ্রাম মাংস কম নিলে আপনার হয় না? 300 গ্রাম মাংস কম নিবো মানে? আপনি কি আমার সাথে মস্করা করেন? আরে ভাই আপনি বুঝতেছেন না কেন? আমি শ্বশুর বাড়ি যাবো, আমি 300 গ্রাম মাংস কম নিবো? আমি কি ভুকিনি নাকি? আরে ভাই, আমি আপনার সাথে মস্করা করবো কেন? ওই ভাইকে আমি কথা দিচ্ছি 300 গ্রাম মাংস দিব, এই জন্য আপনাকে বলছি 300 গ্রাম মাংস কম নেন। ওই মিয়া, আমার 10 কেজি মাংস কি কম হয়ে গেছে গা? আপনি 300 গ্রাম দেওয়ার লেগে ব্যস্ত হয়ে গেছেন গা? কি ব্যাপার, এই লোকটা মাংসওয়ালার সাথে এরকম আচরণ করতেছে কেন? এখানে দাঁড়ায় থেকে একটু ব্যাপারটা বুঝি তো। বৌমাকে বলেছে 10 কেজি মাংস নিয়ে শ্বশুর বাড়ি যেতেই হবে। এই যে পিচ্চি বাচ্চাটা, এটা প্রতিদিন রোজা রাখতেছে, তাই প্রতিদিন তার বাবার কাছে মাংস দিয়ে ভাত খেতে চাইতেছে। তাই আমি কথা দিছি ওই ভাইটাকে আমি 300 গ্রাম মাংস দিব। তাছাড়া এই 300 গ্রাম